জি, বলতেছিলেন, কে জানি বলতেছিলেন, আপনি বলেন। জি ভাইয়া, মাহবুব। হ্যাঁ, বলেন। মানে বলছিলাম যে আমি যদি সিডিএন ইউজ করি, ঠিক আছে, হুম। আমাদের এই সাইটটা যেমন ইউএস এর সাইট, তো হুম। আমাদের হোস্টিং কোম্পানিটাও যদি ইউএস এর হয়, তাহলে কি সিডিএন ব্যবহার করা লাগবে নাকি না করলে মানে ওখান থেকে আমরা স্পিড ভালো পাবো কিনা? না, অনেক আপনি সময় তো হোস্টিং কোম্পানির উপর বেস করেও মানে স্পিডটা আপ ডাউন করে থাকে, এরকম হয় না? হুম, হুম, হুম। ঠিক এটা আর আছে, কি। ভালো একটা কনসার্ন আপনার। সেটা হচ্ছে সিডিএন আমরা চাইলে, যদি খুব বেশি হেভি সাইট না হয়, মানে খুব ভারী সাইট যদি না হয়, তাহলে ফ্রিটা যেটা বিল্ট ইন করাই থাকে, বা ক্লাউড ফ্লেয়ার যে ফ্রি সিডিএন, ওটা ইউজ করতে পারে, কোনো সমস্যা নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে সকল হোস্টিং ইউজ করি, যেমন নেমচিপ, ড্রিম হোস্ট, ব্লু হোস্ট, এদের কিন্তু বিভিন্ন জায়গায় সার্ভার আছে। আপনি যখন পারচেস করতে যাবেন, স্পেশালি হোস্টিংগারে পারচেস করতে গেলে, সেখানে পারচেস করার পরে দেখবেন যে আপনাকে কোন সার্ভার আপনি ইউজ করতেছেন সেটা সিলেক্ট করার একটা অপশন দেয়। আর ড্রিম হোস্টে আমি দেখছি, ড্রিম হোস্টে আসলে তারা বাই ডিফল্টই ইউএস এর মানে সার্ভারটা সেল করে, এবং আদার যে সকল ইয়ে আছে, কোম্পানি আছে, তো সাপোর্টে কথা বলে তারা কিন্তু ইউএস ইউকে করে নাই, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশি অনেক প্রোভাইডার আছে যারা কিন্তু কিন্তু আপনার বিডিআইএক্স সার্ভার ইউজ করে, শুধুমাত্র বাংলাদেশি ইউজারদের যারা টার্গেট করে যে সকল সাইট বানানো হয়, ওই সকল সাইটগুলা বিডিআইএক্স সার্ভারে আসলে ইনস্টল করে রাখে, বা ওই সকল হোস্টিং সার্ভার ইউজ করে। বিডিআইএক্স সার্ভারগুলো যদি ইউজ না করা হয়, সেক্ষেত্রে আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এমন কোনো হোস্টিং আপনি কিনবেন, যেই হোস্টিং এর সার্ভারটা হয় ইন্ডিয়াতে আছে, না হলে সিঙ্গাপুরে আছে, আর না হয় বাংলাদেশে আছে। যদি আপনার টার্গেটেড কাস্টমার বাংলাদেশ হয়, তাহলে এটা মাথায় রাখবেন যে এমন একটা জায়গা থেকে আপনি হোস্টিং দিবেন যাদের সার্ভার সিঙ্গাপুর, ইন্ডিয়া অথবা বাংলাদেশে আছে। তাহলে হবে কি, সিডিএন বা আপনার যে ইউজারের যে কানেকশনটা থাকে, যে একটা মানুষ সার্চ করলো, সেটা আবার সার্ভারে গিয়ে মানে নক করে আবার ফিরে আসবে, এটা কিন্তু স্পিড বেড়ে যাবে যখন কাছাকাছি থাকে। বাট আমাদের যেহেতু ওয়েবসাইটটা বা আমাদের মেইন টার্গেটই ইউএস বেসিস, আমরা কিন্তু ইউএস এর একটা সার্ভার ইউজ করতেছি। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর ভাইয়া আমাদের এটা কি অ্যাডসেন্স এর পারমিশন আমরা পাইছি? ওইটা আসলে একটু পেন্ডিং আছে অনেক, মানে এটা কোন মাসে যেন হবে রাফি ভাই, ওটা কোন মাসে ছিল, মানে আমরা আবার পুনরায় অ্যাপ্লাই করতে পারবো? 2 জুলাই, জুলাই মাসের 2 তারিখ। আচ্ছা, আচ্ছা, মানে আগামী মাসে, আমরা অ্যাপ্লাই করতে পারবো, মানে মাসখানেক সময় আছে এখনো, সমস্যা নাই, দেখি। মানে তারা বলছে যে এই সময়ের মধ্যে সব যে 2টা প্রবলেম আছে ওইগুলো ফিক্স করে দিতে। আচ্ছা, কোনো সমস্যা নাই, এর মধ্যে সব হয়ে যাবে। আর এর মাঝখানে যে একজনের সাইটে খুব বেশি সমস্যা দেখছিলাম, ওনার সাইটও ঠিক করে ফেলছে দেখলাম, পরে উনি নক করছিল, সব ঠিকঠাক আছে। এবং আমরা পুনরায় যখন আবার অ্যাপ্লাই করতে যাব, তখন একবার ফাইনাল রিচেক দিয়ে নিব না, কোনো সমস্যা নাই। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের সাইটের মধ্যে অনেক কমেন্টস পড়তে পারে, মানে অনেক কমেন্ট, মানে অনেক কমেন্টসই হয়। ওই সকল কমেন্টস গুলো একটু চেক করবেন, যে অনেক সুন্দর করে কমেন্ট করতে পারে পোস্টের নিচে, যেটা আপনি কমেন্ট সেকশনে দেখতেছেন, কিন্তু ওইটার মধ্যে যদি লিংক যুক্ত থাকে, বা যে ইউজার করতেছে সেই ইউজার যদি লিংক থাকে, তাহলে সেটা অ্যাপ্রুভ করা যাবে না। ওটা ট্র্যাশে রাখবেন, অথবা ওভাবে রাখবেন, আমি নিজে দেখে দেখে ওটা ডিলিট করে দিব। ঠিক আছে? তবে আচ্ছা, অ্যাডসেন্সের সময় কমানো যায় না কোনোভাবে? বুঝি নাই আমি। মানে অ্যাডসেন্স আবার অ্যাপ্লাই করবো, এটা সময় কমানো যায় না কোনোভাবে? এটা তো আসলে আগে তো এরকম ছিল না, এখন এতটা স্ট্রিক্ট করে ফেললো কেন? মানে একটা নির্দিষ্ট সময়ের আগে করা যাবে না, যেহেতু ওরা বলছে, অপশনটা যেহেতু নাই, আমরা খুব বেশি একটা ট্রাই না করি আপাতত। এরপরে যদি না হয়, একবারে টুইটারে গিয়ে ওদের ধরবো।
টুইটারে গিয়ে ডিরেক্ট সাক্ষাৎকারে ভাইয়া দোষটা কিন্তু আমাদের, আমরা কিন্তু অনেকবার ইয়ে করছি, ওরা বারবার বলতেছিল যে এটা ঠিক করেন ঠিক করেন, আমরা শুধু দিতেছি আর এর আমি তো জন্যই। আমি তো আসলে চিন্তা করছিলাম যে হচ্ছে এরকম হয় না, মানে আমরা যতবার দিব ততবার রিজেক্ট করে আমাকে দিবে যে আবার হয়েছে ভুল, মানে এরকম আমি অনেকবার করছি, ঠিক আছে। বাট বিষয়টা হয়েছে যে আসলে আপনার এটা যে একটা লিমিটেশনের মধ্যে চলে আসছে, তাদের যে একটা আপডেট আসছে, এটা কিন্তু আমি জানতাম না। থাকলে অবশ্যই এই সময়টা মানে বা এই চান্স গুলো আমি মিস করতাম না, ঠিক আছে। আগে যেটা করতাম ওই যে আমি বলছিলাম না, আমি আমার সাইটের জন্য প্রচুর রিজেক্ট হয়েছি, প্রায় 8 থেকে 10 বার মতো রিজেক্ট হয়েছি। এর মধ্যে কিন্তু আমাকে একবারও পেন্ডিং রাখে নাই যে 1 মাসের মধ্যে আমি আর অ্যাপ্লাই করতে পারবো না, এমন কিন্তু আমাকে কিছু বলে নাই। তো আমি ভাবছি এরকম, সো দোষটা বলতে গেলে আমারই, আমি জানতাম না, এই জন্য আসলে ভুলটা হয়ে গেছে। ওকে, সো যাই হোক তার এখান থেকে। মানে অ্যাডসেন্ড এর আপডেটটা আস্তে আস্তে পেন্ডিং রাখার মতো এরকম কিছু। এটা নতুন আপডেট, পেন্ডিং এ রাখার যে বিষয়টা আগে ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আগামী ক্লাসে জাস্ট একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে মানে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা ব্যাকলিংক তৈরি করেন, এবং যারা ভিডিও দেখেন না ভিডিও দেখেন, এর মধ্যে সমস্যা থাকলে সেগুলো নোট ডাউন করবেন। এবং সেই সাথে নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের সাইটের মধ্যে কোন ইউজার আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে, কোন পেজের কোন সেকশনে ঘোরাঘুরি করতেছে, সেইটার উপরে একটা ভিডিও, সরি একটা ক্লাস নিব আগামী ক্লাসে। একদম ভিডিও আকারেও দেখা যায়, আবার হিট ম্যাপেও দেখা যায়। আচ্ছা ভাইয়া, আপনি বলছিলেন যে আমাদের একটা শিডিউল করে মানে কাজ করাবেন সাইটের জন্য, ওইটা হ্যাঁ, কি করবেন? ওইটাই তো যে কিছুক্ষণ আগে বললাম যে আপনাদের এই লাস্ট ক্লাসের দিকে আমি এটা শেয়ার করে দিব। আপনারা কি কেউ ট্রেলও ইউজ করেন? ট্রেলও ইউজ করলে ভালো হতো, সবাই একটু ট্রাই করবেন তো ট্রেলও ইউজ করার। কারণ ট্রেলোর মধ্যে এক বোর্ডের মধ্যে এক একজনকে আমি অ্যাসাইন করে দিলাম, যে আপনি এই কাজটা করেন ওই কাজটা করেন, আপনার ট্রেলোর মধ্যে গিয়ে দেখলেন কার কি কাজ, সেটা সেখান থেকে কাজ করে ফেললেন। অথবা ট্রেলনের সমস্যা হলে সমস্যা নাই, গুগলের শিট তো আছেই, সেখানে ডাটা শেয়ার করা যাবে। হ্যাঁ, মেসেঞ্জারে দিতে পারেন। মেসেঞ্জারে তো আসলে গোছানো হবে না, আমি চাচ্ছি যে গোছানো একটা স্প্রেডশিট নেই, বা ট্রেলো যে কোনো একটা জায়গায় যাব, দেখি স্প্রেডশিটেই যাই, ট্রেলোটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে অনেকের কাছে। হ্যাঁ, আপনি এটা গুগল শিটে করে পরে আমাদের হয়তো গ্রুপে দিয়ে দিলেন, আমরা ওখানে পরে হ্যাঁ কাজ হ্যাঁ, করতে পারবো। সবাইকে অ্যাসাইন করে দিলাম, আপনারা শিটটা সেভ রাখলেন, পরবর্তীতে ওখানে গিয়ে আপনারা আপডেট দিয়ে দিলেন। জি জি। আচ্ছা ভাইয়া, ওয়েবসাইটের জন্য কি পিডিএফ ফাইল সাবমিশন এবং ওয়েব টু ব্যাকলিংক কি খুব মানে এটি কি ভালো কাজ করে কোন কোন ধরনের জন্য? ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য, যেমন ডিএ অথরিটি বাড়ানোর জন্য? হ্যাঁ, এটা তো আমি দেখাইলাম, আমার নিজের সাইটে তো বাড়ছে, এটা তো আমি ক্লাসের শুরুর দিকে দেখাইছি। পিডিএফ ব্যাকলিংক বেশ ভালো কাজ করে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আর কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাসটা এখানে এন্ড করি। আমাদের লাস্ট ক্লাস নেক্সট থার্সডেতে ইনশাল্লাহ। সবাই থাকবো, আর থাকার ট্রাই করবেন, যেহেতু লাস্ট ক্লাস এভাবে আর কাউকে হয়তো বা পাওয়া যাবেও না দিনের বেলা যখন মিট আপে বসবো। সো সবাই থাকার ট্রাই করবেন। ওকে, সো আজকের মতো ক্লাসটা এখানে এন্ড করি। ওকে, ভালো থাকবেন, Okay, সাবধানে থাকবেন সবাই। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।